মাজহার, তপন, তানিয়া, আচ্ছা বলো তো এই চেস্ট এক্সরের ফাইন্ডিং কি? একদম হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড লেফট সাইড, তারপর হলো সফট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইন লেফট লাং, লেফট টিউব। আচ্ছা, আর হলো স্যার কলাপস লাং মার্জিন দেখা যাচ্ছে। কলাপস লাং মার্জিন এখানে এখানে দেখো এই ভেরি গুড, ভালো বলছো। এই যে কলাপস লাং মার্জিন আমরা কিন্তু এরকম স্ট্রেইট লাইন দেখা অভ্যস্ত, তাই না? অনেক সময় মানে নিউমোথোরাক্স এত সিভিয়ার হতে পারে যে তাকে চারপাশে চেপে লাংটাকে কিন্তু একটা টেনিস বলের মতো করে ফেলতে পারে এখানে, তাই না? একটা টেনিস বলের মতো না, যে লুকস লাইক এ টেনিস বল। এখন ডেফিনেটলি এখানে যেমন ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে, এখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং একদম নাই, কলাপস মানে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড। এবং যখনই তুমি নিউমোথোরাক্স চিন্তা করবা তোমাকে কলাপস লাং বর্ডার খুঁজতে হবে। উইদাউট কলাপস লাং বর্ডার নিউমোথোরাক্স সম্ভব না, হ্যাঁ, মানে ইম্পসিবল, নট জাস্ট আনলাইকলি। আর কলাপস লাং বর্ডার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা শুধু নিউমোথোরাক্সের বেলাই অ্যাপ্লিকেবল ভাববো। আদারওয়াইজ অন্য কোনো কলাপসে, ধরো কম্প্রেশন কলাপস, কলাপস বাই প্লুরাল ডিফিউশন, তারপর আদার শর্ট অফ ফাইন্ডিং, কোথাও কিন্তু আমরা কলাপস লাং বর্ডার খুঁজি না। কোনো কম্প্রেশন কলাপস লাং বর্ডার খুঁজি না। কলাপস লাং বর্ডার ইজ রিলেটেড অনলি টু নিউমোথোরাক্স। এখন এই কলাপস লাং বর্ডার যে একটু ব্যতিক্রমী হতে পারে, এইটা হলো যে তার একটা এক্সাম্পল। যে অনেক সময় দেখা যাচ্ছে হাইড্রামের কাছে এসে মিডিয়ালি এসে একদম রাউন্ডেড একটা লিশনের মতো। তো এটাকে যদি তোমার চারপাশে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং স্বাভাবিক থাকতো, আমরা এটা কিন্তু ডেফিনেটলি একটা রাউন্ডেড প্যাথোলজি ভাবতে পারতাম। কিন্তু যেহেতু চারপাশে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, সেক্ষেত্রে দিস ওয়ান ইজ কলাপস লাং, নাথিং এলস, অন্য কোনো কিছু না। এখানে যখনই তুমি কোনো কলাপসড লাং পাবা ইন নিউমোথোরাক্স, তুমি একটু খুঁজে দেখবা যে উইদিন দিস কলাপসড এরিয়া তার নিউমোথোরাক্সের ইটিওলজিটা আছে কিনা, সেখানে এটা প্রেজেন্ট কিনা। তো কারণ যখন এক্সপান্ড করার আগে কিন্তু তুমি আবার কমপ্লিট ডিসিশন দিতে পারবে না। যেমন মনে করো এই যে কলাপস লাং, এটা কি কোন ন্যাচারাল মনে হচ্ছে না যে একটু এক্সট্রা হোয়াইট একটু ইয়ে আছে, মানে দিস মে বি দ্য প্যাথোলজি। অ্যান্ড আফটার এক্সপানশন কী হয় আমাদের সেই জন্য অপেক্ষা করতে হবে, টিউব দেওয়ার পরে তোমার সেটা কী হয়। এবং এমন হতে পারতো যে এখানে তোমার পেচি অপাসিটি আছে, তো সেই জন্য হয় কি অনেক সময় লাং এক্সপান্ড করার আগেই নিউমোথোরাক্স দেখে ওই নিউমোথোরাক্সের কারণটা আমরা লাং প্যারেনকেমা দেখে প্রিডিক্ট করতে পারি। আমরা কিন্তু বলতে পারি যে এখানে কোনো একটা ইনফেক্টিভ বা ইনফ্লেমেটরি বা নিউপ্লাস্টিক কোনো একটা লিশন আছে, যে জন্য পেশেন্ট নিউমোথোরাক্স ডেভেলপ করেছে। এবং পেশেন্টের কিন্তু কোনো ট্রমার হিস্ট্রি নেই, তাই না? যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বুকে আঘাত পেয়েছে, সেরকম কোনো কিছু নাই। তাহলে এটা একটা স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, নন ট্রমাটিক, এবং সেই স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের কারণ দিস ওয়ান। এবং সেটা আমাকে মানে কনফিডেন্টলি বলতে হলে আমাকে কী করতে হবে, টিউব দিয়ে এক্সপান্ড করে তারপর বলতে হবে। এখন দেখো আফটার আইটি টিউব দেওয়ার পর এখানে কি হলো, লাংটা এক্সপান্ড করেছে। হ্যাঁ, তুমি দেখো যে এইখানে কিন্তু একটু অপাসিটি আছে, তাই না? নন স্পেসিফিক একটু পেচি অপাসিটির মতো আছে, এবং একটা হেটারোজেনাস তোমার ডেন্সিটির একটা অপাসিটি আছে। আর আরেকটা স্ট্রাইকিং ফিচার হলো কি, স্ট্রাইকিং ফিচারটা কি বলো তো? এখানে শোল্ডার ড্রুপিং আছে, তারপরে স্যার ভলিউম লস আছে, এইখানে একটু কিন্তু শোল্ডারটা ড্রুপিং আছে মনে হচ্ছে। আরেকটা হলো যে এখানে কিন্তু মেডিসিনাল শিফট আছে। তানিয়া একমত তো না? এই যে দেখছো এই যে মেডিসিনাল শিফট, তার মানে পেশেন্টের একটা ক্রনিক একটা প্রসেস চলতেছে, যেটা আমাদের কনটেক্সটে এটা টিউবারকুলোসিস হওয়াটা ভেরি লাইকলি। এবং এটুকু ইভ্যালুয়েশনে আমাদের প্রথম চিন্তা হবে দিস নিউমোথোরাক্স, দ্য ইটিওলজি অফ দিস নিউমোথোরাক্স ইজ পালমোনারি টিউবারকুলোসিস। তারপর আমাদের ফার্দার স্পুটাম যদি প্রোডাক্টিভ না হয়, কাপ যদি প্রোডাক্টিভ না হয়, সেগুলো ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কেলগুলার লেভেলস সেগুলি করে ইভালুয়েট করতে হবে।